রাত 2:11 ট্রেন সম্ভবত এসে পৌঁছেছে বালাসোর স্টেশন। তো বালাসোর বা বালেশ্বর জংশন। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি এখনো হচ্ছে, প্ল্যাটফর্ম পুরো ভেজা। এটা পুরো মন্থার এফেক্টটাই এখানে পড়েছে। আমরা রাতের খাওয়া শেষ করে নিয়েছি। ম্যাডাম গেছেন হাত ধুতে। ওয়েট করছি নিলে। এবার আমরা আজ রাত্রের মতো সাব্বা খায়ের করে ফেলবো, মানে টেনে ঘুম দাও মেথড অ্যাপ্লাই করব। বালেশ্বরে হ্যাঁ যাব না, 10 টাকা দিচ্ছি, তুই ইয়ে নে। বালেশ্বরে আমরা দাঁড়িয়ে আছি। বালেশ্বর ছাড়ালে তারপর এক এক করে ওড়িশা স্টেশনগুলো আসতে থাকবে। খুর্দা রোড, ভদ্রক, কটক, জাজপুর ছেড়েও দিয়েছে। বালেশ্বর থাকার কথা নয় বালেশ্বরে বেশিক্ষণ ট্রেন। দাদা ট্রেন ছেড়ে দিল বালেশ্বর থেকে। এই দাদাটাকে জিজ্ঞেস করলে দাদাটার কাছে সম্ভবত স্টক জলের বোতল থাকে যাত্রী সুবিধার্থে, ব্যাস আর কিছু না। গভীর রাতের একটা স্টেশন। ক্লিন দ্য লেন্স মেসেজ দেখালো ফোন, কিন্তু দুঃখের বিষয় এটা লেন্সের নয়, প্রবলেমটা হচ্ছে কাঁচের জানলার। ট্রেন নাম্বার দেখাচ্ছে 12863 আমাদের ট্রেন নাম্বার। আমরা সম্ভবত জাজপুর কেওনঝড়ে ঢুকেছি স্টেশন, পাকা স্টেশন। এখন রাত 3:30-এর কাছাকাছি। ভোরের দিকে আমরা এক এক করে কটক, ভদ্রক, ভুবনেশ্বর এসব পেরোবো। খুর্দা রোড টোড যখন সকাল 7টার মধ্যে ওড়িশা ছেড়ে ট্রেন ঢুকে যাবে অন্ধ্রপ্রদেশে। 10টার সময় শ্রীকাকুলাম রোড, 12টা 10 হিসেব অনুযায়ী ভাইজাগ। ভাইজাগে জুস পাওয়া যায়। একটা নাচছে যেন, হেভি নাচছে, ডান্স দিচ্ছে একজন। গভীর রাতে 3:30টার সময় একজনের নৃত্য করার ইচ্ছা হচ্ছে। তবে ওড়িশায় সেরকম ঝড় বৃষ্টির এই স্টেশনে অন্তত প্রভাব দেখছি না। বালাসোরে ছিল। ঠিক আছে, এই অবধি বেশি বকছি না আর। যে স্টেশনই হোক সেটা ছেড়ে গাড়ি গড়িয়ে পড়েছে। কি স্টেশন আমি এখনো ঠিক করে জানি না। জাজপুর হতে পারে, কটক হতে পারে। মাও 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 মাও। গোদাবরী পেরোচ্ছি। বোঝার কথা নয়, অন্ধকারে নিচে
গোদাবরী সরি মহানদী, ওড়িশার বিখ্যাত বেশ লম্বা ব্রিজ। রাতের অন্ধকারে কিছু বুঝতে পারা যাচ্ছে না, কি আর বলবো। কোন স্টেশন বলতে পারছি না, কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে খুব, বোঝা যাচ্ছে। পুরো প্ল্যাটফর্ম জলে জলমগ্ন। এটা কি স্টেশন বুঝতে পারছি না, নেমে দেখার ইচ্ছাও নেই। গভীর রাত, যাই হোক কোন একটি স্টেশন এসছে, সম্ভবত কটক হবে। ভোর 4:49, মানে প্রায় 5টা। ট্রেন পৌঁছেছে কটকে, 5:30টার সময় পৌঁছবে ভুবনেশ্বর। ততক্ষণে আলো ফুটে যাবে। ভালো ঠান্ডা এসির জন্য ভেতরে। ট্রেন এখানে 5 মিনিটও দাঁড়াবে না। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, কটক ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের দিকে। 5:30টায় পৌঁছবো ভুবনেশ্বর। 6টা থেকে ব্রেকফাস্টের রান্নাবান্না শুরু হয়ে যাবে। দেখা যাক, ব্রেকফাস্ট খাওয়ার অবস্থায় থাকবো বলে মনে হয়। চা কফি খেতে হবে একটু বলেও। ভোর হয়ে গেছে, আমরা ভুবনেশ্বর ছাড়িয়েছি সম্ভবত। আমার সেখানে বাথরুমে গেছি, বলতে পারি না কি স্টেশন গেছে বা এসেছে। খুব কায়দা করে কেত্রে শুয়ে আছি, কী করে হচ্ছে বলতে পারবো না। ওটা খোলা মাঠ মতো জায়গা, ইয়ে রয়েছে। কটকে গাড়ি ঢুকে গেছে, উল্টো দিকে প্ল্যাটফর্ম, বিরাট বড় স্টেশন। দেখা যাক যদি চা পাওয়া যায়। ভুবনেশ্বর ছেড়ে দিয়েছে গাড়ি, দিনের আলো ফুটছে, ফুটে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলতে হয় ভাই। এক রাত মোটামুটি ঘুম ওই ট্রেনে আসতে চায় না, ঠিক করে পুষিয়ে নিতে হবে। বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, আকাশটা মেঘলা, বৃষ্টি হচ্ছে। মেঘের ছবি নাও উপরে, সাইক্লোনের মেঘ এখনো রয়েছে। আমরা দাঁড়িয়ে গেছি আমরা খুর্দা রোডের আগে, আমরা ভুবনেশ্বর পার করে গেছি। এখন দিনের আলো মোটামুটি ফুটে গেছে। 5:30, একটু পর থেকেই 6টা থেকেই ব্রেড বাটার ব্রেকফাস্ট নিয়ে ঘুরতে আরম্ভ করে দেবে। আমরা একটু চা খেয়ে নেব। এসিটা একটু যদি কমিয়ে দেয় তাহলে একজনে একটু শান্তিতে ঘুমোতে পারে। টেকনিশিয়ান করে দেয়, মানে ওই ঘর থেকে ক্ষয় করে এসি কন্ট্রোল। ঠিক আছে, তো পৌঁছেছি খুর্দা রোড স্টেশন। স্টেশন খুর্দা রোড। এখানেও 2 মিনিটের বেশি হল্ট দেবে না, এক্ষুনি ছেড়ে দেবে। আমাদের এই কূপের এসি একেবারে রীতিমতো যন্ত্রণা দিচ্ছে। তো আমরা চেষ্টা করছি দাদাকে ধরতে। দেখা যাক খুর্দা রোড থেকে কতক্ষণে আমরা বেরোই। গাড়ি ছেড়ে দিয়েছে খুর্দা রোড থেকে। খুর্দা রোডে বেশ বেশিক্ষণই দাঁড়ালো, 5 মিনিট মতো দাঁড়িয়েছে, আর একটু বেশিই হবে। আমাদের অ্যাটেন্ডার দাদার দেখা নেই।
আজকে ভোর রাতে একবার সে উকি দিয়ে গেছে 3:25 নাগাদ। দাদা ডাকছিলেন, কিন্তু আমাদের আগের বারের কূপে কোনোবার এরকম হয় না, এবারই দেখতে পাচ্ছি একটু ঢিলেমি। ট্রেন চলেছে, ট্রেনের সাথে আমরাও চলেছি, সাথে খাচ্ছি গরম গরম চা এবং বিস্কুট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন, আজ 30 তারিখ। আজকে হিসেব অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর নবমী। দ্বিতীয় হয় আমাদের জার্নির সেকেন্ড ডে, সেটাই বলেছি। তার জন্য দ্বিতীয় বলেছি। আমার বন্ধ করে দাও। হেভি লেভেলের বৃষ্টি, কাঁচের জানলা ভিজিয়ে দিচ্ছে বৃষ্টিতে আর কুয়াশায়, চারদিক পুরো আবছা। আর একটুখানি উঠিয়ে নিয়ে ট্র্যাক বেশি আসছে, মাঠ বা গাছপালা বেশি আসছে না। একটুখানি ক্যামেরাটা একটু ব্যালেন্স কর। কোনো একটা স্টেশন ক্রস করছি এই মুহূর্তে, খুদ্দা রোডের পরের কোনো একটা স্টেশন হবে, জানি না কি আছে, যেখানে দাঁড়ানোর কথা নয় বেসিক্যালি। বৃষ্টিতে কুয়াশায় সব ঝাপসা। আমরা সাইক্লোন মন্থার মানে এর ওপর দিয়েই যাচ্ছি। এর মধ্যে আবার খবর আছে বাংলায় আরেকখানা সাইক্লোন হিট করতে চলেছে, অনিসার বা এরকম কিছু নাম। অফ করবো। কি দৃশ্য স্যার, বলুন স্যার কেমন লাগছে স্যার? একই জিনিস আমার লাগছে, আমার দারুণ লাগছে। কারণ এসব জিনিস কলকাতায় তো বেরোলেই একটা পচা নর্দমা, তারপর একটা খাল, সময় লাগুক,
ঠিকঠাক লোক ধরে ঠিকঠাকভাবে করে এই জায়গা জমিনের ব্যাপারে। সময় লাগুক, আরো 10 বছর লাগুক, অসুবিধা নেই, কিন্তু ঠিক করে করে। আর আমার মনে মনে তখন 10 বছরই তো নেই আমার হাতে। আর কোনোভাবে তুমি তো দেখতে পাচ্ছ চেহারা মোটা, রিক্সা ছাড়া বেরোয় না, খবর তো সবই পাচ্ছ, ঘরে বসে বাপের পয়সা তুলছে। ও শুধু ওয়েট করছে যে যদি আমার কিছু এখন হ্যাঁ মানে সময় ওর কিচ্ছু করতো না, কি বলতো, কিছুটা প্রসেসকে ডিলে করে দিতে হবে। প্রসেসটাকে ডিলে করে দিলেই, আর আমি তো এমনি খানিকটা ফ্রাস্ট্রেটেড মাল। এখন এরা প্রত্যেকে, আমি সত্যি কথা বলছি, কারা বলছি, এর মধ্যে কাকিমাও দেখবি, জেঠিমাও দেখবে, মিঠুনও দেখবি, মানে শালা ধর 100 টাকার জিনিসের মধ্যে ও 5 টাকা পায়। ট্রেন থেমেছে বালুগাঁও বলে কোনো একটি স্টেশনে। লোকজন দৌড়াদৌড়ি করছে, কেন বুঝতে পারছি না। ট্রেনে ওঠার জন্য খুব কম সময়ের জন্য এখানে ট্রেন দাঁড়াবে। আমরা এখনো সম্ভবত উড়িষ্যাতেই আছি, তার মানে অন্ধ্রতে ঢুকিবে। উড়িষ্যার আকাশ, উড়িষ্যা অন্ধ্রের বর্ডারের কাছাকাছি আছি। হিসেব অনুযায়ী 10টা নাগাদ শ্রীকাকুলাম পৌঁছানোর কথা। শ্রীকাকুলাম মানে অন্ধ্র শুরু হলো। বালুগাঁও আছে, বেরহামপুর আছে। হ্যাঁ, আমরা এখন ইয়েতেই আছি, উড়িষ্যাতেই আছি। তুই কখনো গোপালপুর গেছিস? গোপালপুর অনসি, হ্যাঁ দুর্দান্ত জায়গা ভাই। গোপালপুর, চাঁদিপুর, বাহ, তুই দৌড়ে গেল। গাইজ, আমাদের ট্রেনের পাশে একটা ট্রেন যাচ্ছে। এটা কি ট্রেন আমি জানি না, কিন্তু ট্রেন সরে যেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দুর্দান্ত দৃশ্য। সেটা হচ্ছে দূরে পাহাড়ের সারি, আর হচ্ছে মাঠ জুড়ে বক, খালি বকেরা বক করে যাচ্ছে। মানে আগের মাঠটাতেও ছিল, এখন ধান ক্ষেত আর পাহাড়। আমরা উড়িষ্যা ঢুকে গেছি গাইজ। একটু ঝোপঝাড় সরে যাক, একটু গাছপালা সরে যাক, আমি পাহাড়ের একটা দুটো স্ন্যাপশট নেব। আবার বন জঙ্গল, আবার একটা বিল্ডিং তৈরি হতে 2 তলার ছাদ অবধি উঠিয়ে বিল্ডার ভেঙে গেছে। এ নিঘাত তৃণমূল করত। পাহাড়ের ধার দিয়ে ট্রেন চলেছে। ট্রেন তো চলেই চলেছে, থামছেই আর না, চলছে তো চলছেই। ও গিন্নি, আমার আর ভাল লাগে না, চেন টেনে দিই। সরি, ও মা, আমরা পাহাড়ের ধারে এসে গেছি। বাড়িগুলির পেছনেই পাহাড়ও আছে, উন্নয়ন আছে। ওড়িশায় একটা জায়গা আছে, নাম হচ্ছে দারিংবাড়ি। সেটাকে নাকি বলে ওড়িশার কাশ্মীর। কি স্টেশন রে? চিল্কা লেখা নাকি, ঠিক বললাম? মানে আমরা শেষ সীমা পার করে গেলাম
চিল্কা হ্রদ, পুরী জেলা শেষ। যখন মাসি ছিল হাঁটতে বেরোতেন, মাসি বললো, কি গো তোমাদের এখানে খাওয়াও কখন? আমরা পুনে পাড়াতে দেখতে পাই বাসন খালি করে মাছ, আবার সারবরটা তো দেখতে পাই বাসন খালি করে মাছ, তো খাওয়াওটা কখন? কাকে? আর ডিম ভাত যে করে না 5 টাকা করে, ও 4টি ডিম একটুখানি ভাত নিয়েও বসে। আহা, আমাদের এখানে ওখানে একটা মাঝারি একটা ছোট নদী পেরিয়ে গেলাম, দুঃখের যে তুলতে পারলাম না। ওইদিকে পাহাড় রয়েছে, ছোট ছোট কচ্ছপের পিঠের মতো পাহাড়, বাট বেশ প্লেজেন্ট জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। কখনো মেঘ, কখনো আবার রোদ, কখনো বৃষ্টি হচ্ছে। এখন যেমন বৃষ্টির চিহ্ন মাত্র নেই। বেরহামপুরে গাড়ি দাঁড়িয়ে আছে, ঝকঝকে রোদ উঠেছে। আমাদের দরজার মানে জানলার বাইরে একখানা মাল গাড়ি রয়েছে, তাই কিছু দেখা যাচ্ছে না। কিন্তু বেরহামপুর স্টেশনটা নাকি ভালো, সুন্দর বেশ, কিন্তু আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, ফলে উল্টো দিকে। এখন আমাদের কারো ধক নেই গিয়ে এদিকে প্ল্যাটফর্মের ছবি ভিডিও তুলবো। তাছাড়া আমি কিছুটা রাত জেগে ক্লান্ত, আমরা একটু পরে ওই বড়া ফড়া খেয়ে একটু কফি খেয়ে ছোট্ট করে ঘুমিয়ে পড়বো। ট্রেন নড়ে উঠেছে, নড়লো, নড়াচড়া করে বসে দেখিয়ে দিয়েছে, এবার ছেড়ে দিয়েছে। আমরা বেরহামপুর থেকে বেরিয়ে গেলাম, ব্রহ্মপুর, উড়িষ্যা। আচ্ছা, এবার কিন্তু ওই নদী বা ওই বিরাট নদীটা পড়বে। নদীটা কোথায় চলে গেল? না না, একটা মেজর নদী ছিল, এটা বড় নদী আছে, এটা রাত্রির বেলায় আমরা পার করে এসেছি। না, একটু আগে আমি ওটা বাচ্চা নদী গেলাম, ওটা বাচ্চা নদী। এরপর আসছে মহানদী, মহানদীটা পারবো। মহানদী গোদাবরী দুটো পেরোতে হবে, তুলতে হবে। হ্যাঁ, আর কিছু সেরকম তোলার নেই। আর ওই ভাইজাগ, শ্রীকাকুলাম রোড, এগুলো যদি তুল দিচ্ছি। কেন দেখছিস? আমি ছোটে চুহে দেখছি। বিরাট মালগাড়ি রে বাবা, মালগাড়ি পুরো ব্রহ্মপুর স্টেশনকে ঢেকে দিয়েছে। বাপরে বাপরে, বেরিয়ে পড়েছি আমরা। এরপর একটা বড় নদী আসবে, একটু পরে খুলে দিস। মেঘের ঘনঘটা আছে, একটু আগেও ছিল আবার রোদ। বেরহামপুর আমরা পেরিয়ে গেছি, ব্রহ্মপুর। আমাদেরকে 10টা নাগাদ যখন শ্রীকাকুলাম রোড ঢুকবো, বুঝে যাবো অন্ধ্র ঢুকে গেছি। এখন আর কোথাও বোধহয় আর দাঁড়াবে না, বা দাঁড়ালো একটা দুটো খুব ছোট স্টেশনে দাঁড়ালেও দাঁড়াতে পারে।
রেলগাড়ি টালগাড়ি যাচ্ছে, কিন্তু আমরা মনে হচ্ছে যেন একটা ঝড়ের এলাকার দিকে এগোচ্ছি। মানে গাছের পাতা পাতাও বেশ নড়ছিল একটু আগে। তো যেহেতু আমরা ধীরে ধীরে বিশাখাপত্তনম মানে অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছি, যেখানে মান্থা ঘূর্ণিঝড় হিট করেছে, সুতরাং আমাদের কিছু আমরা লক্ষণ টের পাওয়ার কথা আমাদের। দূরের পাহাড়টা কিন্তু দারুণ লাগছে, অসাধারণ, ছোট করে অসাধারণ। এটাকে এর ওপরই বসিয়ে দাও। এটা আমাদের রাত্রের খাবারের ভুক্তাবশেষ, এটা আমরা আজকে দুপুরেও খাবো, টিকে গেলে রাতেও খাবো। এইটা কি দিয়েছে? এটা স্যালাড ছিল আই গেস। একটুখানি মোবাইলটা নিয়ে তুমি জানলার ধারে নিয়ে গিয়ে একটু ভিডিও তোলো না। খাবারটা যাতে মস্ত না আই থিঙ্ক এইটুকু তো সুন্দর দেখতে পাচ্ছিস। চিপস কেক, ঝালমুড়ি, ভুজিয়া। Me also not want any more. অসাধারণ লাগছে পাহাড়টা। গুরু গুরু কি জিনিস বানিয়েছো। তবে পাথরগুলো লাল পাথর, মানে লাল রঙের কাঁকড় মাটির পাহাড়। তো অফ কর, আমি দাঁড়াবো। দূরে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কুয়াশায় ছেয়ে আছে। একটু আগে রোদ ছিল, কিন্তু এখন কুয়াশাময় পুরো অঞ্চল, যেন দূরে ইলশেগুড়ি বৃষ্টি চলছে বা প্রচণ্ড ঝড় চলছে, এরকম একটা ফিল দিচ্ছে। পাহাড় আছে কিন্তু ওই পাহাড়গুলো কুয়াশায় ঢাকা। যাই হোক, আমরা পালসি বলে কোনো একটা জায়গার দিকে যাচ্ছি। এরপরেই 10টার সময় শ্রীকাকুলাম রোড। আমরা এখন বাজে 8:57, মানে অলমোস্ট 9টা। না, 9টাই বাজে। যাই হোক, দূরে দূরে পাহাড়, কুয়াশায় ঢাকা এবং বৃষ্টির ছায়া অঞ্চল। যেন ভূগোল বইয়ে পড়েছিলাম, কথাটা লাগিয়ে দিলাম। এই বৃষ্টির ছায়া অঞ্চল একে বলে না, যদিও সাহিত্যিকরা অনেক সময় কথার মানে না বুঝেই কথাটা লাগিয়ে দেয়। সম্ভবত শ্রীকাকুলাম রোড না, আমরা এসেছি পালসা বলে একটি স্টেশনে। শ্রীকাকুলাম রোডের আগের স্টেশন। সিরিয়াসলি বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদার বেশ ঠান্ডা। নদী পেরিয়ে গেলাম, তুলতে পারলাম না, ঘুমিয়ে গেছিলাম। बोलो खाना चाहिए? नहीं नहीं, खाना नहीं खाएगा? नहीं है खाना। ओके, थैंक यू। श्रीकाकुलम रोड। শ্রীকাকুলাম রোডে সম্ভবত এসে আমরা দাঁড়িয়েছি 10টা। Not sure, but গাড়িটা স্টপ নিয়েছে। কোন স্টেশন বলতে পারছি না। আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, সারা রাতের ক্লান্তি। ঠিক আছে, ব্যাপার নয় কোনো, কারণ একটু হলো তো ঘুমোতে হবে, শরীরকে একটু বিশ্রাম দিতে হবে।
কাল ভোরে পৌঁছানোর কথা বেঙ্গালুরু। যদি আমরা ভেলোর নামতাম তাহলে কাঠপাটিতে রাত 2:45 পৌঁছে যেত। অনেকগুলি ট্রেন এখন কাঠপাটি অব্দি যায়। যশবন্তপুর এক্সপ্রেস, নাগেরকয়েল এক্সপ্রেস, গুরুদেব এক্সপ্রেস এবং SMVT। শ্রী M विश्वेश्वराया टर्मिनल SMVT। বুঝতে পারছি না, নাম পড়তে পারলাম না। বাথরুম इधर हमें वाइजैग श्रीकाकुलम रोडे। ट्रेन छेड़े दिए দেখা যাক। ট্রেন এসে দাঁড়িয়েছিল। ও ঝড়ের চিহ্ন রয়েছে, বোর্ড টোড উপড়ে গেছে। লোকাল ট্রেন চলছে যদিও। এটা হচ্ছে विजयनगरम, विजयनगर स्टेशन। गोलकुंडा विजयनगर, সেই বিজয়নগর, ইতিহাসের বিজয়নগর। আশা করি এখানে দেখারও জিনিসপত্র আছে। কোনোদিন সুযোগ হলে শুধু এই জায়গাটা ঘুরে যাব। বিজয়নগর। আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ওপরে একজন নাক ডাকিয়ে ভালো রকম ঘুমোচ্ছে। বিজয়নগর। আর একটা স্টেশন সন্ধ্যের দিকে পাবো, সেই স্টেশনটার নাম হচ্ছে তেনালি। দুটো স্টেশনের ঐতিহাসিক কনটেক্সট আশা করি বোঝাতে হবে না। একটু হালকার উপর ঘুমিয়ে যাই, এরপর 12টা নাগাদ উঠব বিশাখাপত্তনমে। আকাশ মেঘলা, ঝড়ের মেঘ থমথম করছে এখনো। দুর্যোগ এখনো পার করে যায়নি। জলের ফোঁটা কাঁচ বেয়ে বেয়ে। ওয়েদার আস্তে আস্তে আরো খারাপের দিকেই যাচ্ছে। কি করা যাবে, যেমন ওয়েদার ফেস করব, যেমন ওয়েদার পাওয়ার কথা সেরকমই ফেস করব। দূরে এখনো কুয়াশা, কে বলবে এখন বেলা 12টা, 11:30, 12টার আশপাশ। দেখা যাক, আশা আছে নির্বিঘ্নেই পৌঁছে যাব। সাধারণ মেঘ রোদ সব বাধা পার হয়ে যাই। জলের লাইন তৈরি হয়ে গেছে।
মাছের জল নয়, জল আর কুয়াশায় একেবারে একাকার। প্রচুর সুন্দর সুন্দর স্টিল ইমেজ নিয়ে চেষ্টা করেছি, মানে দৃশ্যগুলো এক একটা ছোট ছোট মোমেন্ট ক্যাপচার করার। আমি মানে এই যেমন একটা যেন হাওয়ার টানেল তৈরি হয়ে আছে, এইগুলোকে কিভাবে আমি ভিডিওতে ধরবো? ভিডিও তো সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়। এই মোমেন্টসগুলোকে ক্যাপচার করাটা এমনিতে খুব সহজ নয়, উইদাউট যদি না স্টিল ছবি ধরা হয় একটা একটা। তো প্রচুর স্টিল ছবি তুলেছি আমি, এবং সেগুলো দিয়ে চেষ্টা করেছি মানে এই একটা অদ্ভুত মানে বিষাদগ্রস্ত একটা মেঘমালায় ঢাকা পাহাড়, এই জনপদ, এগুলোকে ধরার।